হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভালো নেই বন্ধুরা। আজকে 6-7 দিন যাবত আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, জ্বর, বমি। জ্বরটা কমে গিয়েছে। তো আমরা একটু করেছিলাম বাবা লোকনাথের মন্দিরে যাব। তো সকালবেলা উঠেছি আজকে। তো এখন বেলা বাজে 11:30। 11:30 বাজে। তো আমার মেয়েকে স্নান করিয়েছে আজকে প্রায় 3-4 দিন পর আজকে স্নান করালাম। স্নান করিয়ে তারপরে একটু ডাক্তার ওআরএস দিয়েছিল, ওআরএসটা খাওয়ালাম। তো কিছুই খেতে চাচ্ছে না, যা খাওয়াচ্ছে তাই ফেলে দিচ্ছে, মানে অনবরত বমি হচ্ছে। যাই হোক, বাবা লোকনাথের কাছে একটু পুজো দিতে মানত করেছিলাম, সেখানেই যাব। তো বন্ধুরা, সুস্থতা কামনা করব। তো বন্ধুরা, আমার মেয়ের জন্য তোমরা আশীর্বাদ করো। ছোট বাচ্চা, কিছু বলতে পারে না, অবুঝ। তো বন্ধুরা, আমরা সেখানে যাব। তোমাদের দাদা স্নান করবে এখন। তো বন্ধুরা, গিয়ে তোমাদের সাথে কথা বলছি ওখানে গিয়ে। তো পুজো দেওয়ার উদ্দেশ্যে বের হলাম, তোমাদের দাদা, আমি। তো এখন যাবো। আর দেখো, কদিনের জ্বরে আমার মেয়ের চেহারাটা কি হয়ে গিয়েছে, মানে খুবই খারাপ লাগছে। তো মাসুম বাচ্চা, কিছু বুঝে না, তার উপর আবার এত কষ্ট, 7 দিনের জ্বর। তো পুজোর জন্য যা যা লাগে, তোমার ধূপকাঠি, তারপরে তোমার প্রসাদের জন্য যা যা লাগে, ফুল ফল যা যা লাগে সব নিয়ে নিচ্ছি দোকান থেকে। তো আমরা এই বাবা লোকনাথের মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা গম্ভীরা তলায় অবস্থিত। আর এই মন্দিরটা মনে হয় বছরে একবারই পুজো দেয়। আর যারই মন্দির হোক না কেন, প্রতিদিন আমার মনে হয় পুজো দেওয়া উচিত। দেখো মন্দিরটার কি অবস্থা। তো দেখো, আমি মনিকে কোথায় বসিয়েছে, আর তোমাদের দাদা দেখো পুজো দিতে বসে গিয়েছে। তো তোমাদের দাদা পুজো দিতে গিয়ে এতই চেষ্টা করলো, এত হাওয়া, যার মধ্যে মোমবাতি ধরলো না। যাই হোক, কোনো মতো মোমবাতিটা ধরিয়ে মন্দিরের সামনে দিল, তাও মনে করো নিভে যাচ্ছে, এত হাওয়া। আর দেখো মন্দিরটার ভিতরে একদম ধুলোয় কি অবস্থা হয়েছে। এই মন্দিরের নিয়মই কি মনে করো যে বছরে একবার পুজো দেওয়া কি না, এটা আমি জানি না, কিন্তু প্রতি সন্ধ্যা এটা সন্ধ্যাবাতি দেওয়া উচিত। দেখো এতটাই সমস্যা। বাবা লোকনাথ, তুমি আমাকে ঠিক করে দাও বাবা। তো দেখো পরিবেশটা কত সুন্দর। এই বট গাছের তলায় দেখো অনেকেই শুয়ে আছে, মানে ওই যে দেখা যাচ্ছে ওখানে অনেকেই শুয়ে আছে। আর খুবই হাওয়া, আর হাওয়ার কারণে তোমাদের দাদা মোমবাতি, তারপরে ধূপকাঠি কিছুই ধরাতে পারছে না। অনেক চেষ্টা করছে ধূপবাতি ধরানোর জন্য। অবশেষে তোমাদের দাদা এপাশ থেকে ধূপকাঠি ধরিয়ে আনলো, মানে এতটাই হাওয়া বোঝানো যাচ্ছে না। তো সুন্দর করে তোমাদের দাদা এখন পুজো দিবে, পুজো দেওয়ার চেষ্টা করছে, তারপরও মনে করোই হচ্ছে। দুই হাত দিয়ে প্রণাম করতে হয়। ওরা রাখো, নিচে রাখো, নাহলে ওরা আমার কাছে দাও। তো বন্ধুরা, পুজো দিয়ে আসলাম বাবার ওখানে। তো পুজো দিয়ে এখন রিটার্ন সোজা বাড়ি যাচ্ছি। আর এখন খুব হাওয়া ছেড়েছে, মনে হয় বৃষ্টি আসবে। আর বলতে বলতে দেখো বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিময় পরিবেশগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। দেখো কত সুন্দর ভাবে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর তোমাদের দাদা বলছে যে মনে দেখো ভিজে যেন না যায়।
তো বন্ধুরা আমরা সামনে ছিলাম, মনি আর আমি, আর তোমাদের দাদা বললো যে সামনে থেকে বৃষ্টির হ্যাসলা আসে, বৃষ্টির জল পড়ে, যার জন্য আমি মনিকে নিয়ে এই মাঝখানে চলে আসলাম যাতে মনির ঠান্ডা না লাগে। আর তোমরা তো জানোই মনির শরীর খারাপ, তাই এই পাশে চলে আসলাম। তো আমাদের ভাগ্য ভালো, ভালো টাইমে আমরা পুজো দিয়ে আবার রিটার্ন করলাম। আর এটা হলো আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগের ভিডিও, তো এখন ছাড়লাম। আর দেখো খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে গাড়িতে থাকা অনেকই ভালো লাগছে। তো ময়নায় চলে আসলাম, তোমাদের দাদা বললো যে কিছু নিবা নাকি, আমি বললাম হ্যাঁ একটা পাউরুটির মিষ্টি নাও। তো পাউরুটি নিয়ে নিলাম দুধ দিয়ে খাওয়ার জন্য, তো পাউরুটি নিয়ে নিলাম। তো বৃষ্টি মুখর গাজল ময়না দেখতে কতই সুন্দর, তোমরা দেখে নাও ময়নার অবস্থা বৃষ্টির মধ্যে। ঘুমিয়ে গেছে আর এখনো আমরা বাড়ি পৌঁছাইনি। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর দেখো পরিবেশটা কতই না সুন্দর। তো তোমরা তো দেখলাই যে মনি ঘুমিয়ে গিয়েছে, তো শুয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাত খেতে চাচ্ছে, তোমাদের দাদা আর আমি দুজনেই উপোস রয়েছি। তো এখন দুজনে মিলে খেয়ে নিব। তো তোমাদের দাদাকে ভাত দিলাম, আর দেখলাম যে আমার মেয়েটা উঠে গিয়েছে। তো আমি মেয়েকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, যার কারণে আমার কোনো চাপ নেই, আমরা দুজন খাইয়ে তারপরে মেয়েকে খাইয়ে নিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।